আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো গাইস, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি গ্রামে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন জমিদার গোবিন্দরাম সাহার বিশাল আকৃতি বাড়ি, যেখানে গোবিন্দরাম সাহা তার পরিবার সহ পাইক পেয়াদা নিয়ে বসবাস করতেন। তো গাইস, আমি ঢাকা থেকে আসছি জমিদার বাড়ি দেখার জন্য। তো আমি এই মুহূর্তে আছি জমিদার বাড়ির দ্বিতীয় নাম্বার গেটে। তো বন্ধুরা, এই বাড়িতে রাস্তার সামনেই 4টা গেট দেখতে পারবেন। প্রত্যেকটা গেটের উপরে পাথরের সিংহের মূর্তি বসানো। তো গাইস, জমিদার বাড়ির বাম সাইডে আছে বিশাল আকৃতির একটি পুকুর। হয়তোবা এই পুকুরে তার পাইক পেয়াদারা গোসল করতেন। তো গাইস, আমি এখন তাদের কাউন্টারে যাব টিকিট সংগ্রহ করার জন্য। তো দেখছেন আমার সামনে কয়েকজন দর্শনার্থী, তারা টিকিট সংগ্রহ করার জন্য দাঁড়িয়ে আছে। তো এখানে সিরিয়াল মোতাবেক টিকিট নিতে হবে। তো বন্ধুরা, আমি আগেই বলে রাখছি, এখানে কিন্তু প্রবেশ করতে হলে 30 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে। তো আমি অবশেষে টিকিট নিয়ে নিলাম। তো আমরা 3জন ছিলাম, এই কারণে 3টা টিকিট সংগ্রহ করেছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। এখন আমি ভিতরে প্রবেশ করব। তো গ্যাস, দেখছেন ভিতরে প্রবেশ করার জন্য অপেক্ষায় আছে কয়েকজন দর্শনার্থী। তো আমরা এখন এই যে ভিতরে প্রবেশ করতেছি। টিকিট কাউন্টারে টিকিট জমা দিলাম। যে টিকিট নিয়েছিলাম এটা আবার গেটে জমা দিতে হয়। তো জমা দিয়ে আমরা ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো একদম মেন গেট দিয়ে ঢুকেই দুপাশ দিয়ে দেখবেন সুন্দর ফুলের গাছ লাগানো। আর সামনেই দেখতে পারবেন 4তলা বিশিষ্ট 4টা বড় বড় রাজপ্রাসাদ, যেগুলো হয়তো জমিদারের পরিবাররা থাকতেন। তো বন্ধুরা, মূল ফটকে ভিতরে ঢুকেই সুন্দর দৃষ্টিনন্দন সিনারি দেখে আসলেই অনেকটাই ভালো লাগছে। তো আমি ভিডিওটি বেশি লম্বা করতে চাচ্ছি না, সেই কারণে আমি হয়তো বা পুরা জমিদার বাড়িটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না, আন্তরিকভাবে দুঃখিত। তো গাইস, এই জমিদার বাড়ির ভিতরে একটা বড় পুকুর আছে। এই পুকুরটিতে 6টা ঘাট, শান বাঁধানো 6টা ঘাট। তো দেখছেন যেখানে দর্শনার্থীরা বসে সময় কাটাচ্ছে, অনেকেই সেলফি তুলছে। এভাবেই জমিদার বাড়ি এসে দর্শনার্থীরা সময় কাটায়। তো বন্ধুরা, আমি আর আমার এই ভিডিওটি বেশি লম্বা করতে চাচ্ছি না। পরবর্তীতে জমিদার বাড়ির অন্যান্য অংশ অন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।